তাদের বাড়িতে আমার গান শেষে আমাদের খাওয়া দাওয়ার তো প্রত্যেকটা গ্রামের এমন একটি নারদ থাকে, কি নাম থাকে না, আমাদের ছোট্ট গলিগানার দলে একটি নারদ আছে, যে ল্যাট পেটা বাড়িতে বসে রয়েছে না, ইশালা আহাম্মক নাম্বার 7 বেটা ঘন ঘন শ্বশুর ঘরে মারে আর মুক্তি দেবে টোটো গাড়ির মতো, টোটোর মুক্তির মতো দেখো ও কাজ থাকে। ডাইরেক্ট মেয়ের বাবাকে চাই করছে, কাকা বাবু আপনার মেয়ের বিয়ে দিবেন? দেখো ভাই আমি তো গরিব প্রশ্ন, দ্বিতীয় যদি কিছু পারিব নাই, তবে সেরকম পাত্র আছে আছে কি বলছে, আছে কি বলছে? আপনার সামনে বসে রয়েছে ফিটিং করা মাল ফটিক দাস। তো মেয়ের বাবা বলছে দেখো ভাই আমি কিছু দিতে পারি আর না পারি, সারা পশ্চিম বাংলার লোককে আমি দেখাবো লাইট কাকে বলে আর খাওয়া দাওয়া কাকে বলে। আচ্ছা তো কি বলবো ভাই, আষাঢ় মাসে 32 তারিখে এই ছোকরার বিয়ের দিনটি ঠিক হয়েছে। এই ছোকরা তখন করেছে কি, মাগো এতখানা এম্বাসেডর রিজার্ভ করে নিল, বিয়ের লোক দেখো তুই কি করে আইছিস, মাগো এতখানা এম্বাসেডর রিজার্ভ করে নিল, আরে এক একটাতে 7 জনে ঘুরে যত যা পাইল কথা হয় না, তাহলে এই 56 জন হয়ে গেল ভাই। মাগো এই সবেরা দাদা সময় চেপে আমার যাই, তখন এর সাথে 3 জনা জামাই বাবু গেল, মাগো একে নিয়ে মায়ে মোটে 60 জনা হইল। এবার গাড়িটা যখন আমার 8টায় দিল ছেলে, মাগো 11টায় গাড়ি মুরুলিয়ে ঢুকে পড়ে। এবার পাড়ার যত ছেলে মেয়ে জামাই দেখতে এলো, ইমা রামকে জামাই এলে দেখতে পেলেন তো, এবার পাড়ার যত ছেলে মেয়ে জামাই দেখতে এলো, পাঠার নাক লম্বা দেখে পরে হাসি হয়। তখন একজন জামাই বাবু কি কর্ম করে, সকেরাকে তুলে দিল কোলের উপরে, একেবারে ছামলা তলায় উপনীত হইল, হাজার হাজার লাইন তখন ছামলা তলায় ছিল। দিনের মারে কানি তুমি জলে ভাই, এক শ্বশুর লাইটের অভাব রাখে নাই, এদিকে ঘড়িতে 12টা বাজিল, এরপরে বিয়ের পালায় অবস্থা করলো, মেয়েটি প্রথমে এলো ধীরে ধীরে, টুপ করে দাঁড়াইল পীরের উপরে। পীরের উপরে যখন আমার মেয়েটা দাঁড়াইল, দুজনের মূর্তি আমার যতনে থাকিল, শুভ দৃষ্টি আমার হয়ে গেল ভাই। তখন লাইট জনে ছামলা তোলায়, এদিকে ঘড়ির 12:30টা বাজিল, এরপরে মালা বদুল বসতা দল। মেয়েটি প্রথমে কি কর্ম করে, একখানা মালা দিল 2 হাতে করে, ফটিক দাসের গোলাতে যতনে পড়াইল, এরপরে এর পালায় অবস্থা দল। ফটিক দাসের তখন আমার কি কর্ম করে, একখানা মালা দিল 2 হাতে করে, মেয়েটার গোলাতে পড়াইতে যাই, কারেন্টটা তখন আমি লোডশেডিং পাই, অন্ধকারে কেউ কাউকে চিনতে পারছে নাই, কে বউকে শাশুড়ি চিনতে পারে নাই, সেই মাত্র কারেন্টটা লোডশেডিং দেওয়া হইল, আর নিজের বউকে বাদ দিয়ে ফটকিয়া শাশুড়ির গোলা পাঠা গুছা। শালা এই তোর হেলোজি, এই তোর বিজ্ঞান। অন্তত আমার যুগে যদি জুমরা কাঠের রাজলালটা থাকতো, মশালের আলোটা থাকতো, কি দাদা ওই শাশুড়ি থেকে বিয়ে করতে হইতো, আর সালামাকে লাইন দেখাচ্ছি পাঠা গুছা। এই গেল একটা আলো, আর একটা পঞ্চপ্রদীপের আলো জানে জগৎ জনে, আরেকটা পঞ্চপ্রদীপের আলো, আমার জানে জগৎ জনে। মাগো সেই আলোটা দেখতে পাবেন শ্রীকৃষ্ণ কীর্তনে। এখানে কীর্তনে হইল তো নাকি?